সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির বিগত সালের বাংলা ও সাধারণ জ্ঞানের 124টি প্রশ্ন নিয়ে। এখান থেকে ইনশাআল্লাহ আপনাদের কমন আসবে। তো গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। 1 নাম্বার, মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? এটা হচ্ছে মেধা যোগ বিন। ক নাম্বার, পাঠক শব্দের প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি? এটা হবে পট যোগ নক। ঘ নাম্বার, অগ্নায়ী শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? অগ্নায়ী শব্দের প্রকৃত প্রত্যয় হবে ক নাম্বার এবং খ নাম্বার দুটাই। তো নিচে আমি নোট দিয়ে আপনাদেরকে বলে দিছি, তো বিস্তারিত পড়ে নেবেন। তো তারপরে আসুন, কুসুমিত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? এটা হবে কুসুম যোগ ইত। খ নাম্বার, প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? এটা হবে ইত প্রত্যয় যোগে গঠিত। ঘ নাম্বার, পাঠক শব্দটি কোন শ্রেণী ধাতু দ্বারা গঠিত? সংস্কৃত। খ নাম্বার, কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে? চালবাস। ধাতু ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। কৈশোর শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ঘ নম্বর, কৃষ যোগ ইয়। প্রকৃত বলতে কি বোঝায়? শব্দ ও ধাতুর মূল। খ নম্বর, বিকৃত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? এটার সঠিক উত্তর দেওয়া নেই অপশনে। তো সঠিক উত্তর হবে বি যোগ ক্রি যোগ ত। এটা আপনার বাংলা একাডেমির বাংলা অভিধানে 867 নম্বর পৃষ্ঠায় পাবেন আপনারা। তো দেখে নেবেন এখান থেকে। কোনটি বাংলা ধাতু? এখানে বাংলা ধাতু হবে কি? কাঠ হবে বাংলা ধাতু। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে ঐকিক। ঘ নাম্বার, কৃষ্টি শব্দের সঠিক প্রকৃত প্রত্যয়? এখানে হবে কিস দোক্তি। ক নাম্বার, প্রাচুর্য উন্তুর্য প্লাস প্রাচুর্য কোন প্রত্যয়? এটা হবে তদ্ধিত প্রত্যয়। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়? সর্বাঙ্গ যোগ ইন। ঘ নাম্বার, শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? স্রোত যোগ ধা যোগ অ যোগ আ, শ্রদ্ধা সমান সমান। ক নাম্বার, বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? মোড়ক। খ নাম্বার, ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন করা। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? প্রকৃতি। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? হাত যোগ ল সমান সমান হাতল। ক নাম্বার, শব্দ ধাতুর মূলকে বলে প্রকৃতি। প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? মূল স্বরের বৃদ্ধি ঘটে। ঘ নাম্বার, তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? নাম প্রকৃতির সাথে। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। ক নাম্বার, প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার। প্রাচুর্য এর প্রকৃত প্রত্যয় প্রচুর যোগ অন্তুর্য। খ নাম্বার, নিচের কোনটি কৃত প্রত্যয়? ডাকাত হচ্ছে কীট প্রত্যয়। ইকা প্রত্যয় কোন শব্দের ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে? মালিকা। ক নাম্বার, শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? স্রোত যোগ ধা যোগ অ যোগ আ সমান সমান শ্রদ্ধা। এটা হবে কি? ক নাম্বার, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পরীক্ষার জন্য 1500 MCQ এর চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা 01762628401 নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তো সাজেশন মূল্য 100 টাকা। আপনারা যারা নিতে চান তারা মেসেজ করবেন। তারপরে আসুন, সাংবিধানিক ও প্রশাসনিক কাঠামো।
এখান থেকে প্রত্যেক বছর প্রাইমারিতে 2 থেকে 3টা প্রশ্ন করা হয়। তো আগে আমরা বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব, পাশাপাশি সংবিধান থেকে অন্যান্য পরীক্ষা এবং বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার এসেছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তি স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে? 40 নং অনুচ্ছেদে। গ নাম্বার, প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছিলাম, এটারই ভিডিও করছি প্রায় 33 মিনিট ধরে, মানে প্রায় 35 মিনিট ধরে ভিডিওটা রেকর্ড করা হয়েছিল। অনেক ব্যাখ্যা সহকারে আপনাদেরকে বুঝে দিয়েছিলাম। তো ভিডিও রেকর্ড করা শেষে পরে দেখি যে ভিডিওটি সাউন্ড বা ভয়েস, মাইক্রোফোনের ব্যাটারির কারণে ভয়েস রেকর্ড হয়নি। তো আমি প্রায় 35 মিনিট ধরে প্যাসেল পড়ার পরে ধৈর্য দেখুন কত, আবার আপনাদের জন্য আবার কষ্ট করে কিন্তু ভিডিও করতেছি। মানে কিছুক্ষণ আগে আমি 35 মিনিট ধরে আপনাদের জন্য একবার পূর্ণাঙ্গ বিস্তারিত বলে ভিডিও করেছিলাম। তো ভিডিও শেষে দেখি ভয়েস রেকর্ড হয়নি। তো কেমন লাগবে বলেন? তো তারপরে আবার আপনাদের জন্য ভিডিও করতেছি। তো প্রথমবারের মতন আর এনার্জি এরকম পাচ্ছি না, যেহেতু এখনই একটা ভিডিও করলাম, পরে আবার ভিডিও করতে নিচ্ছি, আবার মানে ভয়েস ব্যাটারিটা চেঞ্জ করে আবার ভিডিও করতেছি। তো দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্যই এত কষ্ট করা। জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগতেছে। চলুন শুরু করা যাক। বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়? এটা হচ্ছে 350 জন। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন? এই প্রশ্নটি বর্তমানে বাতিল, দরকার নাই আর। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝে লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 5:3:1। ক নাম্বার। বাংলাদেশের জাতীয় সংসদে অধিবেশনে আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। ক নাম্বার। কবে বাংলাদেশের শিশু অধিকার সনদ বাস্তবায়নের অঙ্গীকার নেয়? 1990 সালের 3 আগস্ট। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? এটা হচ্ছে 1972 সালের 11 জানুয়ারি। ঘ নাম্বার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? এটা কিন্তু বিভিন্নবার পরীক্ষায় আসিছে, 2019 সালে, 2012 সালে, 2010 সালে, 2012 সালে, 2009 সালে আসা একটা প্রশ্ন। তো বাংলাদেশের সংবিধান ডিসেম্বর 16, 1972 সাল থেকে কার্যকর করা হয়। ঘ নাম্বার হবে উত্তর। তো আপনারা ভালোভাবে দেখে নেবেন। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পর্যায়। ঘ নাম্বার। বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের? বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রিপরিষদ শাসিত। গ নাম্বার। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? 17 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানে কতবার সংশোধিত হয়েছে? 17 বার। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? প্রথম রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ নাম্বার। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক? বিল্ডিংয়ের কোড। খ নাম্বার। অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে? এটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন? 19তম রাষ্ট্রপতি ছিলেন। বর্তমানে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? 26 মার্চ 1971 সালের। ক নাম্বার। কার কৃতিত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নাই? এটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির। উত্তর হবে কি? ক নাম্বার। বাংলাদেশের প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয় কোন সালে? 1985 সালে। খ নাম্বার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়? উত্তর হবে কি? খ নাম্বার, 2001 সালে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
12ই অক্টোবর 1972 সালে। এটা কিন্তু বিভিন্নবার পরীক্ষায় আসা প্রশ্ন, আবার আসবে ইনশাল্লাহ। তো প্রাইমারি প্রশ্ন যে রিপিট হয়, তো আজকে আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন যে প্রাইমারি প্রশ্ন কতবার রিপিট হয়েছে, এক প্রশ্ন কতবার এসেছে। এই প্রশ্ন কিন্তু 2013 সালে, 2010 সালে, 2008 সালে আসা প্রশ্ন, আবার আসবে ইনশাল্লাহ। সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার ডাকা বাধ্যতামূলক? এটা হচ্ছে 60 দিন পর। এই প্রশ্ন দেখেন 2012 সালে এসেছে এবং 2009 সালে এসেছে। বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে? এটা হচ্ছে 1985 সালে, গ নম্বর। এটা কিন্তু উপরে একবার পড়ে আনলাম, উপরে দুইবার আসছিল সালে, এবার কিন্তু আবার 2012 সালে আবার কিন্তু আসছে। এভাবেই প্রাইমারি প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়। বাংলাদেশে সিভিল সার্ভিসের ক্যাডার কয়টি? বাংলাদেশের বর্তমানে যে সিভিল সার্ভিসের যে ক্যাডার আছে, এই ক্যাডার সংখ্যা হচ্ছে 26টি। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, খ নাম্বার। সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান? সরকার রাষ্ট্র গঠনের 3য় উপাদান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, ঘ নাম্বার। এটা কিন্তু দেখেন 2012 সালে, 2006 সালে এবং 2006 সালে আসা প্রশ্ন, মানে প্রাইমারি প্রশ্ন বারবার কিন্তু রিপিট হয়। আমি আবার আপনাদেরকে বলতেছি। তো আজকে আমার এনার্জি একটু কম, কারণ কিছুক্ষণ আগে একটা ভিডিও বানালাম, সেই ভিডিওতে ভয়েস রেকর্ড হয়নি, আবার করতেছি, যার কারণে একটু নার্ভাস ফিল হচ্ছে। তো আপনাদের জন্য তাও কষ্ট করতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকে আপনাদের তথ্য কীরকম দিয়েছি আমি আপনাদের। যে জাতীয় সংসদে কোরাম হয় কতজনে? কোরাম হয় কিন্তু 60 জনে। আপনারা মনে রাখবেন যে জাতীয় সংসদে কোরাম হয় 60 জনে। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? মেয়াদকাল হচ্ছে 5 বছর, গ নাম্বার। সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় 1979 সালে। 1979 সালে পঞ্চম সংশোধনী গৃহীত হয়। ঢাকা বিভাগের কয়টি জেলা আছে? ঢাকা বিভাগের বর্তমানে 13টি জেলা আছে। জেলাগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী মিলে ঢাকা বিভাগ গঠিত। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র 4টি উপাদান নিয়ে গঠিত। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল 4 বার, গ নাম্বার। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী? এটা হচ্ছে জাতীয় সংসদের কাছে দায়ী, ঘ নাম্বার। বাংলাদেশের সংসদের ব্যবস্থা সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে পূর্ণ প্রবর্তিত হয়? দ্বাদশ সংশোধনের মাধ্যমে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে বিবেচিত হবেন? 6 2 নং অনুচ্ছেদে। 2004 সাল পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে। আচ্ছা, এই প্রশ্নটি বাতিল। 2018 সাল পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে 17 বার। আপনারা মনে রাখবেন 2018 সাল পর্যন্ত সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়? এটা পাস করা হয় হচ্ছে 1996 সালে। আর পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয় 2011 সালে। তবে 17 ডিসেম্বর 2024 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিধান পূর্ণ বহাল করেছে হাইকোর্ট। আশা করি বুঝতে পারছেন। বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? 17 এপ্রিল 1971 সালে, গ নাম্বার। কে আইন প্রণয়ন করেন? এটা হচ্ছে আইনসভা, গ নাম্বার। প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দীন আহমেদ কোন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন? এটা 2007 সালে একটা প্রশ্ন, বর্তমানে দরকার নাই, এখন বর্তমানে ডক্টর ইউনূস সম্পর্কে বললে হবে। সাধারণ নির্বাচনে কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়? এটা হচ্ছে নির্বাচনে 30 দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বয়স কমপক্ষে কত বছর হতে হবে? রাষ্ট্রপতির বয়স 35 বছর হতে হবে। এটাও কিন্তু বিভিন্ন সালে আসা প্রশ্ন। তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম কখন নির্বাচন অনুষ্ঠিত হয়? 1991 সালে। আপনারা জানেন
13-10 জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে কিন্তু 2026 সালের, এটা আপনারা মনে রাখবেন। বাংলাদেশের নির্বাচনে ভোটারের ন্যূনতম বয়সসীমা কত? ভোটারের ন্যূনতম বয়সসীমা হচ্ছে 18 বছর। নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন? এটা হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে থাকে একান্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন থেকে আলহামদুলিল্লাহ বলবেন কমেন্টে যে আমার ভালো লেগেছে, এরকম ভিডিও আরও চাই। তো তারপরে আসুন সংবিধান থেকে বিশেষ অন্যান্য পরীক্ষার প্রশ্ন উত্তর। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? এটা উল্লেখ করা হয়েছে হচ্ছে 25 নম্বর অনুচ্ছেদে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? এটা হচ্ছে নির্বাহী বিভাগের কর্মকর্তা। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? এ হচ্ছে রাজিয়া বানু। বাংলা রাষ্ট্রের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? এটা হচ্ছে 95 নং অনুচ্ছেদে ক নাম্বার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসেবে গণ্য সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? বর্তমানে বাতিল এই প্রশ্ন। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনে আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। কোনটি বিচার বিভাগের কাজ নয়? সংবিধান প্রণয়ন। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? রক্ষক হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 41। কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? 102। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি। বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে কোন বিধানে বা যে বিধানে? এখানে উপরে সবগুলো বিধানেই দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? 28-এর 2 নং অনুচ্ছেদে। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিকল্প সরকার বলতে বোঝায় বিরোধী দল। গ নাম্বার। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। একনেক এর প্রধান কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ আছে? 87। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18 বছর। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। গ নাম্বার। কোনটি সাংবিধানিক পদ নয়? এটা হচ্ছে মানবাধিকার কমিশন। চেয়ারম্যান হবে মানবাধিকার কমিশন হবে, প্রশ্ন একটু ভুল আছে, তো এখানে হবে চেয়ারম্যান মানবাধিকার কমিশন। ক নাম্বার। বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? এ.কে.এম. আব্দুর রউফের উপর। খ নাম্বার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালে কোন তারিখে উত্থাপিত হয়? 12ই অক্টোবরে। বাংলাদেশের সংবিধানের 13-10 সংশোধনের মূল বিষয় কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? 4র্থ তফসিল। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7-এর খ। গ নাম্বার। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? অনুচ্ছেদ 25। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? অনুচ্ছেদ 18।
বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? 7ই মার্চ 1973 সালে। ক নাম্বার। 1972 সালের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? 4টি। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? দ্বাদশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন কোনটি? প্রধানমন্ত্রী সরকারি বাসভবন হচ্ছে গণভবন। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে? রাষ্ট্রপতি। বাংলাদেশের গ্রামের সংখ্যা কয়টি? ষষ্ঠ জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের মোট গ্রামের সংখ্যা 90,049টি। উল্লেখ্য, এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং হবিগঞ্জ জেলায় অবস্থিত। এটা আপনারা মনে রাখবেন। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বাংলাদেশের সংবিধান পড়তেছি, যে বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে? বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ আছে। ঘ নাম্বার। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যালয় অবস্থিত? রাঙ্গামাটি পার্বত্য জেলা। খ নাম্বার। স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল কয়টি? যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন বাংলাদেশের জেলা ছিল মাত্র 19টি। সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? 41 নম্বর। বাংলাদেশের জাতীয় পতাকার ম্যাপের অনুপাত কি? ম্যাপের অনুপাত হচ্ছে 10:6 অথবা 5:3, যে কোনো একটা হতে পারে। সংসদীয় পদ্ধতির সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে হবে গণপ্রজাতন্ত্রী হবে। উত্তর হবে কি? ক। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? এটা হচ্ছে কি 17 বার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত কে কে দেখছেন তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি দেখছি। আমি দেখতে চাই যে আমার ভিডিও শেষ পর্যন্ত আপনারা কে কে দেখলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন থেকে আলহামদুলিল্লাহ বলবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও যদি আরও চান তাহলে নিচে কমেন্ট করে জানাবেন যে এরকম ভিডিও আরও চাই। তো ধন্যবাদ সবাইকে।